এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর আকৃতির মানব, সুন্দর আকৃতির মানুষ আর দুনিয়ায় কাউকে দেখি নাই। বিশ্বনবীর মা তিনি এরকমভাবে সন্তানকে সামনে রাখিয়া তিনি নিজে নিজে বলা বলি শুরু করলেন, আহ কি সুন্দর ফুটফুটে সন্তান, দুনিয়ার বুকে অনেক সন্তান দেখলাম। মা আমেনা বলতেছেন, দুনিয়ার বুকে আমি অনেক সন্তান দেখেছি, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আকৃতির মানুষ আমি দেখি নাই। দুতমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এরকম ভাবে মায়ের পাশে বসা ছিলেন, মা আমেনার পাশে বসা ছিলেন। দুতমা হালিমা তিনিও বলতেছেন, ও সর্দারিনী, আপনি তো কেবলমাত্র কুরাইশের মক্কায় নগরীতে বিচরণ করেছেন, আমি বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আমি বড় বড় ধনাঢ্যবান ব্যক্তিদের সন্তানকে আমি লালন পালন করেছিলাম, আমার চোখে অনেক সন্তান দেখেছি। ও মা আমিনা, আমি কসম খেয়ে বলতে পারি এত সুন্দর সন্তান, এত সুন্দর আকৃতির মানুষ আমি আর দুনিয়ায় কাউকে দেখি নাই। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, তোমরা আর কি দেখেছো, কি দেখেছো? আমি হচ্ছি মক্কার মুতাওয়াল্লি। মক্কার মুতাওয়াল্লি হওয়ার কারণে আমি বিভিন্ন রাষ্ট্র সফর করেছিলাম, বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। আমি যেই রাষ্ট্রে যাই, যেই স্থানে যাই, মক্কার মুতাওয়াল্লি হওয়ার কারণে ওই এলাকার মানুষ তাদের শিশু সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসে দোয়া করানোর জন্য, মুখে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে। আমি কসম খেয়ে বলছি, আমার দাদু ভাইয়ের মতো এত সুন্দর, এত সুহাসিনী, এত সুন্দর আকৃতির মানুষ আমি এই পৃথিবীর বুকে আর কাউকে দেখি নাই। শুধু তাই নাই, জিবরাইল আলাইহিস সালাম গায়েবের মাধ্যমে জানাচ্ছেন, আপনারা আর কি দেখেছেন? আমি তো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছিলেন সব পয়গম্বরকে দেখেছি, সব পয়গম্বরদের যুগের সন্তানদেরকে দেখেছি, সব নবীদেরকে আমি দেখেছিলাম। আমি কসম খেয়ে বলছি, এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর আকৃতির মানব, সুন্দর আকৃতির মানুষ আর দুনিয়ায় কাউকে দেখি নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, জিবরাইল, আমি তো তোমাকে দেখাইছি বিদায় তুমি দেখেছিলে। ও জিবরাইল, আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ দুনিয়ার বুকে আমার পয়গম্বর, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আকৃতি দিয়া আর দ্বিতীয় কোনো মানুষ তৈরি করি নাই। কত সুন্দর আকৃতির মানব ছিলেন।